চানের আগে জাগ্গু পুতুলের কন্ডিশন এরকম, এবার চানের পর দেখবেন ওর অবস্থা কি হবে। না না সত্যি এটাই ওটা, এটা কি? নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আই হোপ আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের মধ্যে অনেকেই কমেন্টে বলেন যে অনেকদিন টিনটিনকে দেখেননি, টিনটিনকে নিয়ে ভিডিও করি। সো এই যে আমাদের টিনটিন, ও অনেকটা বড় হয়ে গেছে আগের থেকে। এখানে দেখুন, ও দেখছে ক্যামেরার দিকে যে দাদা কি দেখাচ্ছে। একটু আগেও ভয় চিল্লে উঠেছিল, অন্য কুকুরের কাছে গিয়ে এখন খেলতে যায়, মারামারি করে, একটু আধটু ভয় পায়। এখনও অনেক বড়, আগের মতো আর ছোট নেই। একা একা ঘুরে বেড়ায়, খেলে বেড়ায়, পুরো বাড়িটা নিয়ে দাপিয়ে বেড়ায়। বাড়িতে কেউ এলে তার উপর ভৌ ভৌ করে চিল্লায়। অনেক দায়িত্ববান হয়ে গেছে এখনও। আর এটা হচ্ছে টিনটিনের দিদা। তোকে ডাকিনি, টিনটিনকে ডেকেছি, আসো। এই আমাদের টিনটিন কত বড় হয়ে গেছে দেখুন। এটা নিয়ে পালা, ওর উপর চিল্লাবি না, যা পালা। পালা। চলে গেল বিস্কিট নিয়ে ওর মতো, কারণ ও দিদার কাছে খেলে দিদা কেড়ে খেয়ে নেয়। এখানে খাও, ওর জন্য একটু পরে খাবার নিয়ে আসবে বাবা কাকারা। এখন বিস্কুট খাক। টিনটিনকে যখন প্রথম এনেছিলাম, হয়তো আপনাদের মধ্যে কেউ কেউ ওই ভিডিওটা দেখেছিলেন, ওর মা মারা যাওয়ার পর আর কি অনেক ব্যাপার হয়েছিল, অনেক কমপ্লিকেটেড কেস হয়েছিল। বাট এর সাথে একটা বিড়াল বাচ্চা ছিল, দুটো বিড়াল বাচ্চা ছিল, ওদেরকে বাঁচাতে পারিনি। ওর আরেকটা বোন ছিল, ওকেও বাঁচাতে পারিনি। আগের ব্লগে আমি আপলোড করেছিলাম, আগের ব্লগ মিনিমাম 2 মাস বা 1 মাস আগে হয়তো আপলোড করেছিলাম। তো একদম ছোট অবস্থায় এসেছিলো, ওরও শরীরে অনেক প্রবলেম হয়েছিল, কত কৃমি বেরিয়েছিল। তারপরে ও এখন সুস্থ আছে। দেখো ওর দিদা দেখছে ওর বিস্কুটগুলো খাবে বলে। এই তোকে তো পুরো 1 প্যাকেট দেওয়া হয়েছে, ওকে তো জাস্ট একটা দিয়েছি। তুই কেন এরকম? ওর দিদাও খুব ভালো, কিন্তু এই খেয়ে নেয় বাচ্চাদের থেকে নিয়ে। কি দেখছো? উপরে যাবে? ট্রফি এখানে শুয়ে আছে, ট্রফিকে উপর নিয়ে যেতে হবে, ওর হুসু পেতে পারে, তাই জন্য। দেখুন দেখুন চোখগুলো দেখুন, ইনোসেন্ট চোখ, পুরো ইনোসেন্ট বাচ্চা। দেখুন মিল্কি বেটা একা একা উপরে উঠে গেল। এই যে চল যাবো ছাদে। চিঙ্কু বাবা আমার, আর বাচ্চাগুলো সব ঘুমাচ্ছে। কালকের ব্লগে আপনারা দেখেছিলেন এই অ্যাকোরিয়ামটা আমি কাজগুলো লাগিয়েছিলাম। সো এর মধ্যে এটা ছাদেই রেখেছিলাম। এর মধ্যে এখন জল দিয়ে দেখবো যে কোনো লিক ফিক হয়নি তো। অনেকক্ষণ ধরে রোদে ছিল। কত মিল দুই বোনের, যখন দুই বোন একসাথে, দেখো হাত দিয়ে ডাকে আবার টফি, মিল্কি টফিকে দেখো ডাকছে, দেখো কি মিল ওদের। এইদিকে বেবিরা থাকলে, মানে মিল্কির বেবিরা এলে আর মিল্কি টফিকে তখন পাত্তা দেয় না। বাট যখন শুধু দুজন থাকে তখন খুব খেলাধুলা করে। এই হচ্ছে আমাদের বাড়ির নতুন একটা মিরর। এই মিররে আমি আর টফি প্রথমবার একসাথে এলাম, তাই তো টফি? তো বন্ধুরা, এখন হচ্ছে পুচকেদের স্নান করার সময়। এখানে দেখুন সবকটা কি সুন্দর ঘুমাচ্ছে, 5 জনই একটা জায়গায় ঘুমাচ্ছে। এইদিকে 2টো আছে, এইদিকে 3টে আছে। কি শান্ত হয়ে আছে বাড়িটা, দেখেছো কি শান্ত হয়ে আছে। ও কি হাই। তো আগে জাগ্গুই স্নান করবে। বাবা রে, আমার এখন 2 কোলে 2টো আছে, একটা হচ্ছে ডোডো আর একটা হচ্ছে জাগ্গু। তো আজকে ছোট বাচ্চাদের মধ্যে জাগ্গু আর ডোডোকে চান করাবো, আর বড়দের মধ্যে টফিকে স্নান করাবো। টোটাল 3 জনকে করাবো, কারণ এদের লোম না খুব বেশি, লোম শুকাতেও টাইম লাগে। সো যদি লোম প্রপার না শুকানো হয় তো ঠান্ডা লেগে যেতে পারে। এখন এখানে ঠান্ডা আছে, তো তাই এসে গেছে মা তোমার 2 রত্ন। তো বন্ধুরা, ট্রফিও চলে এসছে। পুচকেগুলো এখন ওদের ঘরে আছে। ট্রফি আগে সবার আগে স্নান করবে, কারণ ট্রফি হচ্ছে ওদের মাসি আর ট্রফি হচ্ছে সব থেকে বড়। তো চলুন ওদেরকে স্নান করিয়ে নিই। তো আমরা এই শ্যাম্পুটা ইউজ করবো ওদের স্নানের জন্য, আর এই কন্ডিশনারটা ইউজ করব। এখানে গরম জল এনে রাখা হয়েছে, গরম জলই করবো, উষ্ণ ওয়ার্ম ওয়াটার দিয়েই করব। তো ফার্স্টে মগের মধ্যে জল নিয়েছি, এর মধ্যে শ্যাম্পু দিয়ে এটাকে একটুখানি শ্যাম্পু জল তৈরি করে নেওয়া হচ্ছে। কতদিন চান করনি বলো তো, করে নাও। দেখবেন স্নানের পরে ওর পুরো লুকই বদলে গেছে। আবার চুল শুকিয়ে গেলে আবার ঠিক হয়ে যাবে, আবার সুন্দর হয়ে যাবে। ওদের সৌন্দর্য না ওদের চুলের ওপর বা লোমের ওপরেই হয়। পদুর দিক জ্বলতে হয় এইভাবে। বাবু জল দাও, দাঁড়াও, ভয় পালায় না। নর্মাল শ্যাম্পু দিয়ে চান করানো হয়ে গেছে। এবার ওই যে দেখালাম শ্যাম্পুগুলো, ওগুলো দিয়ে করাবো। দেন কন্ডিশনার দিয়ে করাতে হবে, লোমটা সুন্দর থাকবে, পুরো ভরে যাবে। খুব আরাম, গরম জলে চান করছে তো বেটার, খুব আরাম। হ্যাঁ, ঠান্ডা জল হলে এক্ষুনি বেরোতো, ও ঠান্ডা জল ভালো লাগে। মুখ চোখ পুরো বদলে গেছে বেটার।
স্নান হয়ে গেছে, টপি কাক হয়ে গেছে। বিউটিফুল লাগে। দাঁড়া, যায় না শোনা, তোমরা করবে। দাঁড়াও, আগে মাসি, আগে বড়। দাঁড়াও, বাদর লাগছে। কি বলে মা, বলছে বাদর লাগছে। কি চিল্লাচ্ছে দেখেছো? এবার কার পালা? কাকে তুললে? ডোডোকে? আমাদের ডোডো করবে এবার স্নান। আরে বাবা, জাগ্গু চেল্লাচ্ছে দেখো, জাগ্গুকে নেওয়া হয়নি বলে। এবার আমাদের সবার প্রিয়, বাড়ির একমাত্র লড়কা ডোডো সোনার চানের পালা। একই পদ্ধতি অবলম্বন করে ফার্স্টে শ্যাম্পু গোলা জল তৈরি করলাম আমরা। দেখুন কত সুন্দর ফুলে ফেপে ঢোল হয়ে আছে, ঠিক আছে? স্নানের পর দেখবেন ওর লুকটা কি হয়। বাবা, এটা কি মা? এটা কি? এ তো সিংহ। এটা মুখটা পুরো সিংহের মতো দেখুন, আর পিছনটা দেখুন। এ কি হয়ে গেছে? বাবা, এটা কি? মুখটা দেখুন ফুলে আছে। এবার বাকিগুলো দেখবেন কিভাবে বদলায়, ঠিক আছে? দেখুন ডোডোর সামনের চুলটাও ভিজিয়ে দিয়েছি। ডোডোকে এখন পুরো চিওয়াওয়া লাগছে, কমের মতো হয় না, এই করে রাগ দেখায়। কি কিউট লাগছে ডোডোকে। এবার দেখুন ডোডোকে স্নানের পর এত ছোট লাগছে, তাহলে সাফি হলে কি হতো? ওর 5 ভাই বোনের মধ্যে সব থেকে ছোট হলে কি হতো? না ঢালো। ওকে তো ভেড়া করেই রাখবা বেশি বাবু বাড়িয়ে। এই নুনটুটা খুঁজে পাওয়া যাচ্ছে মা? হ্যাঁ, এখানে দেখুন নুনটু আছে। টুকুস, ও মুখটা দেখুন না, কি কিউট লাগছে। বুঝে দাও আমার, তাড়াতাড়ি দাও। কি হয়েছে বাবা, ভয় পাচ্ছ কেন? দাদা তো, ও দাঁড়ানোটা ফেরা। এই অবস্থা মা একদিন ন্যাড়া করে রাখবো। ন্যাড়া অবস্থায় তো আমার বেশি ভালো লাগছে গো, দেখো, তাই না? তুমি বলো। দাঁড়াও, তোকে দাও, বন্ধুতে দাও। আর জল নেই? যুদ্ধের পর ডোডো ফাইনালি রেডি। ডোডোর মুখটা কেমন লাগছে আপনারা কমেন্টে অবশ্যই বলবেন। ওকে এরকম লাগছে আমাদের ডোডো সোনা। ও এখন একটু ঠান্ডায় কাঁপছিল বলে একটু চুলটা ড্রাই করে দিচ্ছি, পরে আঁচড়াবো। চিল্লাবেন পরে, এবার আপনার পালা, চলুন। চানের আগে জাগ্গু পুতুলের কন্ডিশন এরকম, এবার চানের পর দেখবেন ওর অবস্থা কি হবে। দেখুন পুরো তুলোর বল হয়ে আছে এখন, ঠিক আছে? কি হালকা বোমা, মাত্র 1 কেজি 200 গ্রাম ওয়েট বেটার। হাফ জাগ্গু আর হাফ, এটাকে কি বলবো আমি জানি না। এটা কি বলবো, জাগ্গু শুকিয়ে গেছে। এটা হচ্ছে টায়ারের সামনের দিকটা যখন হাওয়া প্রচন্ড ভরা থাকে, আর এটা হচ্ছে টায়ার পাঞ্চার হয়ে গেলে এই অবস্থা হয়। কি লাগছে দেখুন ওকে। ও আমার মুখের দিকে দেখছি ইনোসেন্ট ভাবে, ক্যামেরার দিকে দেখ ইনোসেন্ট ভাবে। এই যে খাবার, এই যে দেখ কি অবস্থা হয় এটা। ঠান্ডা হবে, চলো দাও একটু উপর। কিভাবে দাঁড়িয়ে আছে দেখো, আমি কিন্তু ছেড়ে দিয়েছি, আমার পা ধরে দাঁড়িয়ে আছে। অরিজিনাল ফর্ম এটাই। আস্তে আস্তে দাও, গলায় যাও। আর উপরে মুখটা দেখুন কত ছোট সাইজের। এই হচ্ছে আমার একটা আঙুল, এই আঙুলের সাইডে আমার মুখটা দেখুন, দেখেছেন কত ছোট। এই রে কি আঙুল দেখাচ্ছে না, আর একটু দাও। একটু আগে তো চিল্লাচ্ছিলে মা, এইটাই ওইটা যে চিল্লাচ্ছিল একটু আগে? না সত্যি এইটাই ওটা। দেখেছেন কি ছোট সাইজ, এরকম পমরেনিয়ান, তা আবার হোয়াইট কালারের পাওয়া মানে বিশাল ভাগ্যের ব্যাপার। বাড়ির এই 5টা বাচ্চার মধ্যে সব থেকে টপের বাচ্চা, তারপর সাফি, তারপর ডোডো। আজকে সাফি আর ওদের চান করাবো না, ওদের অন্য দিন, কারণ এদের লোম শুকাতেই অনেক টাইম লাগে। সবাই বলে ও স্পিচ, কেউ তো জানে না এটা কমেডিয়ান। সাদা বলে স্পিচের বাচ্চা। না স্পিচ না, এত ছোট। এটা অ্যাকচুয়ালি খুব রেয়ার তো সাদা। দেখুন না, স্পিচ কখন এত ছোট হয়? 6 মাস 7 মাস বয়স হতে যায় ওর। এটা অরিজিনাল ফর্ম। ও আর সাইজে বেশি বাড়বে না, আর খুব জোর হলে 1 ইঞ্চি বাড়বে।
দেখুন না, স্পিচ এরকম 7 মাসে কখনো স্পিচ এইটুকুনি জায়গায় আমরা ধরে রাখতে পারি? স্পিচের মুখটা কত লম্বা হয়, আর মেয়ের মুখ এইটুকুনি। এই দেখুন না, কত ছোট মুখ, পুরো চুয়াবুয়ার মতো সাইজ। এটা কি স্পিচ কি করে হয়? 7 মাসের বাচ্চা অ্যাডাল্ট হতে যায়, আর 2 মাস গেলে অ্যাডাল্ট হয়ে যাবে। আমার পুচকি কি সাইজ ভাই, দেখো দেখো আমার মুখের সামনে, কাতলা মাছের মুখের সামনে। এটা কি 4-এর পর কেমন লাগছে ওকে? এটা আমাদের জাগ্গু। কে বলবে এটা আমাদের জাগ্গু? ডোডো তো এখন সেই লেভেলের লাফালাফি খেলা করছে। এসেও চান করে, এই বাবা রে বাবা রে আরম্ভ করে দিয়েছে। এবার বুঝছি এটা জাগ্গু, এবার বুঝতে পারলাম এটা জাগ্গু। চলো 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 চলো, গাটা মুছে নাও, ধরো তুমি ধরো। এই তো কোনটা জাগ্গু? হ্যাঁ ওটাকে ডোডো। ডোডো তোমার সামনে মিল্কি হয়ে গেছে। একই রকম চান করালে আমরা নিজেরাই চিনতে পারবো না কোনটাকে, কারণ চান করানোর পর একই রকম লাগবে। সব উল্টো পাল্টা বলছে। হ্যাঁ সত্যি মিল্কির মুখের মতনই লাগছে। তাও ভালো যাচ্ছে না। কি ছোট লোমের কারণে ভারসাম্য হারিয়ে গেছে লোমের। এই কাঁপছে, দেখো এও কাঁপছে, ঠান্ডা লাগছে। তো চলুন এইভাবে আছড়ে নিয়ে ওই চুলটা, পুরো খেলতে পুরো ব্যস্ত আর কি, খেলতে যাবে, এক্সাইটেড হয়ে আছে। কি যাবে তারপর যত ইচ্ছা খেলো। বন্ধুরা এতক্ষণ ধরে আমি এই আর্টটা করছিলাম, এই আর্টটা ফাইনালি 95% মতো পুরো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আগের অনেক ব্লগে দেখিয়েছিলাম যে এই আর্ট ওয়ার্কটা নিয়েই বসেছি, 3-4টে ব্লগ ধরে এটা আমি করছি আর কি। সো ফাইনালি দেখুন কমপ্লিট হওয়ার মুখে, জাস্ট এখানে কিছু ড্র করতে হবে, এই জায়গাগুলোতে কিছু ড্র করতে হবে, দেন পুরো ওয়ার্কটা কমপ্লিট। এটা A2 সাইজের একটা পেইড আর্ট ওয়ার্ক। পুচকেগুলোর এখন চুল আঁচড়ানো কমপ্লিট, ওদের গাও শুকিয়ে গেছে, সকালেই শুকিয়ে গেছিল। তো এখন ওদের কেমন লাগছে আমি আপনাদের দেখাচ্ছি। তোরা কি আরম্ভ করেছিস? তোদের চুল আঁচড়ানো হচ্ছে, এটা কি হচ্ছে? দুষ্টুমি? ওলে বাবালে, এটা কে রে? এটা আমার সপেদি নাকি? ছোট্ট ছোট্ট পুচকি সপেদি। এই সপেদি না, এটা তো যজ্ঞু। চুলটা ফুলে রয়েছে, কত কিছু মেখেছে, শ্যাম্পু মেখেছে, কন্ডিশনার মেখেছে, আবার কি স্প্রে করেছে গায়ে। ও চুলটা দেখো না কি সুন্দর লাগছে। দেখি বুঝি বাবা, এই কুচু কুচু কি সুন্দর, কুচু 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 কুচু। সো বন্ধুরা, কালকে যে আমি ভাঙা অ্যাকোরিয়ামটা ঠিক করেছিলাম, আমার 15 বছর পুরনো অ্যাকোরিয়ামটা ঠিক করেছিলাম কাঁচ লাগিয়ে। সো ওইটাই এখন সেট আপ করব, দেন দেখি ফাইনাল লুক কেমন লাগছে। আর আমার অনেক কটা মাছ মারা গেছে, আর এই হোয়াইট কালারের যে ফিশটা দেখতে পাচ্ছেন এটার অবস্থাও খুবই করুণ হয়েছিল। বড় হোয়াইট কালারের মাছটা পুরো আধমরা অবস্থায় ছিল, বাট তবু একটু আশায় ছিলাম যদি ও কোনোভাবে বেঁচে যায়। আর জলে আমি কিছু মেডিসিনও দিয়েছিলাম, আর কিছুক্ষণ যাবৎ জলে থাকার পর দেখতে পেলাম মাছটা আস্তে আস্তে ঠিক হচ্ছে, রিকভারি করছে, আর মাছটা ফাইনালি বেঁচেই গেল। বাট দুর্ভাগ্যবশত আমার অনেক মাছ মারা গেছে। সো অক্সিজেনটা চালিয়ে দিলাম, আই হোপ মাছটা বেঁচে যাক। এর থেকেও খারাপ অবস্থায় ছিল কিছুক্ষণ আগে, পুরো উল্টে শুয়ে পড়েছিল। দেখুন অ্যাকোরিয়ামটা এখন পুরো কাচের মতো লাগছে। ভালো লাগছে এটা দেখে যে এটা সম্পূর্ণভাবে আমি করেছি, প্রথমবারে এরকম এত ক্লিয়ার ভিজিবিলিটি আসছে আর লিক হয়নি, ঠিকঠাকভাবে করতে পেরেছি। এটা দেখে খুব ভালো লাগছে। খুবই খারাপ লাগছে যে আমার এই মাছটা আর নেই, এই চোখটা পুরো নষ্ট হয়ে গেছিলো। আজকের মধ্যে জল বাগড়া দিয়ে এটাকে ফিল করে দিয়েছি, আর 30 আওয়ার্সের ওপরে এটাকে ড্রাই করতে আমি ছাদে রেখে এসেছিলাম, তারপরে জল দিয়েছি। আর দুর্ভাগ্যবশত আমার যে সার্ফ মাছটা ছিল না, ওটা মারা গেছে। খুবই খারাপ লাগছে। এই অ্যাকোরিয়ামটা 3টে কাঁচ আমি নতুন লাগিয়েছি, যেটা আমি আগের ব্লগে দেখিয়েছিলাম। লাইক এই দিকের কাঁচটা, এই গ্লাসটা নতুন আছে, এই ফ্রন্টের গ্লাসটা, আর এই সাইডের গ্লাসটা। অ্যাকচুয়ালি খালি একটা গ্লাসই ড্যামেজ হয়েছিল, সামনের গ্লাসটা, মানে অ্যাকচুয়ালি এটা এখন সামনে হয়েছে, আগে এটা পেছনে ছিল, যে মানে এই দিকের গ্লাসটাই ড্যামেজ ছিল, যেটা পেছনে ছিল। তো ওই পেছনের গ্লাসটাকে আমি নতুন করে রিপ্লেস করে উল্টে দিয়েছি আর কি অ্যাকোরিয়ামটা। এখন যেটা আগে সামনে থাকতো ওটা এখন পেছনে আছে, মনে হচ্ছে পুরো নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে। তাও প্রথমবার আমি এরকমভাবে অ্যাকোরিয়াম বানিয়েছি, সো অনেক কিছু মিস্টেক করেছি। এখানে দেখুন আঠাটা, যে সিলিকনের গ্লুটা হয় না, ওটাই সব জায়গায় কিছু কিছু জায়গায় আমি লাগিয়ে দিয়েছি, আর ভুল করে কর্নারগুলো অতটা ক্লিন করতে পারিনি, কারণ তার আগে মাস্কিং টেপ লাগাতে হতো, এক ধরনের টেপ হয়, ওই টেপটা লাগাতে হতো। আর আমি একটা 1.5 ফুটের প্ল্যান্টেড অ্যাকোরিয়াম বানাবো বলেছিলাম, আগের ব্লগে দেখিয়েছিলাম, যেটার গ্লাস একটা ঘষে দিয়েছিল বলে ওটার সাথে আমি এটা বানাতে পারিনি। সো এই গ্লাসটা আমি রিপ্লেস করে আজকে নিয়ে এসেছি,
পাল্টে নিয়ে এসেছি। আর এইগুলোর ওপরে দেখুন আমি মাস্কিং টেপ প্রপারভাবে লাগিয়েছি ঠিকঠাকভাবে, যাতে এই গ্লাসটা এই অ্যাকোরিয়ামটা একটু পরিষ্কার ক্লিনভাবে আমি করতে পারি, ওইটার মতো যাতে অতটা নোংরা না। এই রুমে ছিল আমাদের টপিসোনা, ওকে দেখুন স্নান করানোর পর কি সুন্দর কিউট কিউট লাগছে না। ব্রাশিং করে নেবো, চুলটা আঁচড়ে নেবো, আরও ভালো লাগবে, তাই তো? একবারই চুল আঁচড়ানো হয়েছে। তো এখানে পুচকারা ক্লাস করতে এসছে, এখন 1 থেকে 1.5 ঘন্টা ওদের ক্লাস করাবো। সব পুচকেরা ক্লাস করে চলে গেছে, এখন জাগ্গুকে নিয়ে এরা 4 জন খেলছে। সো বন্ধুরা, আজকের ব্লগটা আমরা এখানেই সমাপ্ত করছি। এখন বাজে রাত 1:45, আমি ভিডিওটা এডিট করছি আর কি। সো দেখা হবে কালকে নতুন ব্লগ ভিডিওতে। আর যদি এরকমই রেগুলার ফ্যামিলি ব্লগ টাইপের ভিডিও, এফের ডগিসকে নিয়ে ভিডিও দেখতে আপনাদের ভালো লেগে থাকে, আর ড্রয়িং ভিডিও দেখতে আপনাদের ভালো লেগে থাকে, সো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। সো চলুন, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে। বাই।